হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আমি জয়ন্ত, আপনারা দেখছেন জয়ন্ত অ্যান্ড নিউ ব্লগ। এখন বাজে ঘড়ির কাঁটায় দুপুর 12টা বেজে 4। তো এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি শোনাচ্ছি ভালো খবর। দেখতে পাচ্ছেন বসুমাতা, বসুমাতা পাতালে যে আমাদের বসুমাতা দেবতা থাকে, নাগমাতা, তো সেই বসুমাতা জলে পাশ ফিরছে, তার জন্য শুরু হচ্ছে ভূমিকম্প। এটাই সাধারণ আমরা মেনে থাকি, কিন্তু না, যে ধরনের আমরা বিজ্ঞানসম্মত একমত জেনে থাকি এবং আমাদের গ্রামগঞ্জে যে কথা প্রচলিত আছে বা যে কথা চলে আসছে সেই কথা আমরা বলছি বসুমাতা। দেখতে পাচ্ছেন ভূমিকম্প মানে ভূমিকম্প, ভূমিকম্প আর ভূমিকম্প দুটোই আলাদা জিনিস। ভূমিকম্প এতটাই পরিমাণে হচ্ছে, এই যে বস্তাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এই বস্তার উপরে জল উঠে যাচ্ছিল এই পানা পুকুরে। তো কি বলবো, পুকুরে আমাদের পাশের আরেক পুকুরে মাছ এতটা পরিমাণে মাছ চাষ করেছিল, মাছের ঝিল, সেই ঝিলের মাছ লাফ দিয়ে উঠছিল এতটা পরিমাণে, কি বলবো তোমাদেরকে, বুঝতে পারবে না বন্ধুরা যতক্ষণ না দেখবে। এবং আমাদের চেম্বার বা খুলিতে জল ভরেছিল সেই জায়গাতেও ভূমিকম্প হচ্ছে। এই ভূমিকম্পর ফলে অনেক কলকাতাতে অনেক বিল্ডিং ভেঙে পড়ে। হ্যাঁ, তোমাদেরকে আমি বলছি এই ভূমিকম্প বসুমাতার কারণে হচ্ছে কি না হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। এত পরিমাণ ভূমিকম্প হওয়া উচিত নয়। আমাদের দেশ বাংলা বা গ্রামেতে আমরা বলে থাকি বসুমাতা পাশ ফিরছে, কিন্তু না, এটা বিজ্ঞানসম্মতে অনেককে বলা হয় যে মাটি ধস লাভছে। কিন্তু তোমাদের কি বলবো বন্ধুরা, দেখতে পাচ্ছ অনেকটা ফাটল লেগেছে, আমাদের অনেকটা পরিমাণে ফাটল নিয়েছে। এবং আমাদের গ্রাম বাংলাতে এটা হলে অনেকে শাঁখ কাশি ঘড়ি ঘন্টা বাজায়, এই প্রথা চলে আসছে।